তো আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোড করার পর আমরা যখন দেখি যে আমাদের ভিডিওটা 4 থেকে 5 ঘন্টা হলো আপলোড করেছি এন্ড আপলোড করার পর দেখছি আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তো আমরা তখন কিন্তু অনেকটা ডিমোটিভেট হয়ে যাই, আমাদের কিন্তু অনেকটাই খারাপ লাগে। তাই ইউটিউব ভিডিও আপলোড করার পরও যদি আপনাদের ভিউজ না এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়। হ্যাঁ গাইস, শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিও আপলোড করার জন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে আপনারা কিভাবে সঠিকভাবে এসইও করবেন সমস্ত কিছু আপনাদের দেখাবো। কারণ আপনি যদি সিম্পল ভাবে আপনার ইউটিউবে ভিডিওটি আপলোড করে দেন, তাহলে কি হবে, একটা দুটো পাঁচটা ভিডিও এসে কিন্তু থেমে যাবে। বাট আপনি যখন ভিডিওটা এসইও করে আপলোড করবেন, দেন দেখবেন আপনার ওই ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে এন্ড আপনার ওই ভিডিওটা দেখে কিন্তু বেশি করে ভিউজও পাবেন। হ্যাঁ, কারণ বর্তমানে 2025 সালে কিন্তু প্রচুর কম্পিটিশন বেড়েছে, তাই আপনাকে কিছু আলাদা করতে হবে, কিছু ডিপেন্ড করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, যার ফলে কিন্তু অন্যদের তুলনায় আপনার ভিডিওটাতে ভিউজটা বেশি আসবে। তো চলুন আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওতে দেখে দিই। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আমি আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, তাহলে অনেকটা মোটিভেট হয়ে ভেতর থেকে আরো এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। ইউটিউবে ভিডিও আপলোড কিন্তু 3টে অ্যাপ থেকে করা যায়। এক হচ্ছে কম্বাউজার, সেকেন্ড হচ্ছে ইউটিউব এন্ড 3 নম্বর হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো আমি আপনাদের আজকে সবচেয়ে সহজ বিষয়টি দেখাবো, ইউটিউব থেকে আপনারা কিভাবে আপনাদের নিজেদের ভিডিও আপলোড করবেন। ওকে, তো এখানে কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিনটা প্রথমে অ্যাড করে নিই। তো গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা অ্যাড করে নিয়েছি। তো এরপর আপনাদের কি করতে হবে, সরাসরি আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, তো আমি কিন্তু এখানে ইউটিউব অ্যাপটি ওপেন করেছি আর ইউটিউব অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ ওপেন হবে। তো আপনাকে কি করতে হবে, ভিডিও আপলোড করার জন্য এই যে এখানে আপনারা একটি নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন প্লাস মতন, এই প্লাস আইকনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। তো আপনি কিন্তু এখানে বিভিন্ন অপশন পাচ্ছেন। তো আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু পোস্ট পাচ্ছেন, লাইভ পাচ্ছেন, শর্ট পাচ্ছেন এন্ড ভিডিও। তো আপনাকে কি করতে হবে, এই যে ভিডিও অপশনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও অপশনে জাস্ট আপনাদের ট্যাপ করতে হবে। ওকে, এন্ড ভিডিও অপশনে ট্যাপ করার পর কিন্তু আপনাদের ফোনের মধ্যে যতগুলো ভিডিও আছে না, সমস্ত ভিডিওগুলো চলে আসবে। তো আপনাকে এখান থেকে কি করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিডিওটি আপলোড করতে চাইছেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ফোনের যে গ্যালারি আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন ভিডিওটি আপলোড করবেন। তো আমি এই ভিডিওটি আপলোড করতে চাইছি, তো আমি জাস্ট এই ভিডিওটির উপর ট্যাপ করলাম। ওকে, তো এরপর আপনাদের ভিডিওটি এখানে চলে আসবে। তো এরপর আপনাদের কি করতে হবে বলে দিই, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। ওকে, এন্ড নেক্সট অপশন ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনাদের কি করতে হবে, এখানে বলে দিই, এই যে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পেন্সিল মতন আইকন। তো আপনাকে কি করতে হবে, এই পেন্সিল মতন আইকনের উপর ট্যাপ করতে হবে। ওকে, তো পেন্সিল মতন আইকনের উপর ট্যাপ করার পর আপনাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং কি করতে হবে, এখান থেকে কিন্তু আপনাকে আপনার ভিডিও থাম্বনেল সেট করতে হবে। তো আপনি এই ভিডিওটির জন্য বা যে ভিডিওটি আপলোড করছেন তার জন্য যেটি থাম্বনেল তৈরি করেছেন, সেই থাম্বনেলটা এখান থেকে আপনাদের জাস্ট সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু এই থাম্বনেলটা সিলেক্ট করছি, জাস্ট আমি এখান থেকে ট্যাপ করলাম। ট্যাপ করার পর কি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন ডান অপশনে কিন্তু আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ডান অপশনে ট্যাপ করার পর গাইস আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ভিডিওর মধ্যে থাম্বনেল সেট হয়ে গেছে। তো এটা গেল ফার্স্ট কাজ। ওকে, এরপর আপনাদের কি হতে হবে, আপনার ভিডিওর জন্য সেরা টাইটেল দিতে হবে। তো গাইস, সেরা টাইটেল আপনি কোথায় পাবেন এবং কিভাবে পাবেন, এটা কিন্তু আপনাকে এসইও করতে হবে। তো এসইও কিভাবে করতে হবে আমি আপনাদের ফার্স্ট অফ অল বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আপনি ভিডিওটি কি আপলোড করছেন, সেই ধরনের কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে। ওকে, তো আমি এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমি কি আপলোড করছি, আপনারা দেখতে পাচ্ছেন নতুন চ্যানেলের ভিউজ লাফে লাফে বাড়বে। এই ভিডিওটির টাইটেল হচ্ছে যে নতুন চ্যানেলের ভিউজ কিভাবে বাড়াবেন। ওকে, তো এখানে আমি আপনাদের বলি, যখনই আপনি ভিডিও আপলোড করবেন দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু টাইটেল দেবেন। এক হচ্ছে বাংলাতে দেবেন, সেকেন্ড হচ্ছে ইংলিশে দেবেন। তো আগে থেকে কিন্তু আমি একটা টাইটেল এসইও করে রেখেছি, নতুন চ্যানেলের ভিউজ কিভাবে বাড়াবেন, সেই টাইটেলটা আমি এসইও করে রেখেছি। তো আমি জাস্ট সেটা এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আমি লিখেছি, শুরুতেই নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ কিভাবে বাড়াবে।
তারপর আমি ইংলিশে কি টাইটেল দিয়েছি, ইংলিশে টাইটেল দিয়েছি হাউ টু ইনক্রিজ ভিউজ নিউ ইউটিউব চ্যানেল, মানে নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি ভিউজ বাড়াবেন। এন্ড সেকেন্ড এখানে কি দিয়েছি ভিউজ। তো এইভাবে কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর টাইটেলটা দিতে হবে, মানে আপনার ভিডিওর টপিক অনুযায়ী, নাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না। তারপর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে টাইটেলটা দিয়েছেন এই টাইটেলটাকে আপনাদের ঘরে কি করতে হবে, এখান থেকে কপি করে নিতে হবে। ওকে, তো আমি এই টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনার নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনার একটা জিনিস দেখতে পাবেন, এই যে এখানে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন অপশনে আপনারা ট্যাগ করবেন। এন্ড ট্যাগ করার পর কি করবেন, এটাকে এখানে পেস্ট করে দেবেন। ওকে, তো এটা কিন্তু আমি পেস্ট করে দিলাম। এবং আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা যদি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেন না, তো তখন কি হবে, আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওটাতে কিন্তু আরো ভিউজ আসবে। তো আপনাকে কি করতে হবে, ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে আপনার ভিডিওর টাইটেলটা কপি করে। ওকে, তো এরপর আপনারা কি করতে পারেন, এখানে আপনার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আপনাকে কিন্তু এটা করতেই হবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এটা করার পর আপনারা এখানে জাস্ট লিখবেন টুডে ভিডিও টপিক। ওকে, তো টপিক লেখার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি অপশন চলে আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, জাস্ট আপনারা যে ইংলিশের কিওয়ার্ডটা দিয়েছেন সেটাকে আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন। তো আমি এখান থেকে কপি করছি, হাউ টু ইনক্রিজ ভিউজ ইউটিউব চ্যানেল। ওকে, নিউ ইউটিউব চ্যানেল। তো এরপর কি করবেন, জাস্ট আপনারা এখান থেকে ব্যাক হবেন। এন্ড ব্যাক হওয়ার পর সরাসরি আপনারা গুগলে চলে আসবেন। এন্ড গুগলে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে লিখতে হবে ডেসক্রিপশন জেনারেট। তো আপনারা ডেসক্রিপশন জেনারেট লিখবেন, লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেট। তো এই অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর কিন্তু গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেট, এখানে একটা ড্যাশবোর্ড আছে। জাস্ট আপনাদের ঘরে কি করতে হবে, তো যেটা আপনি কপি করলেন সেটাকে আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, জেনারেট অপশনে ট্যাপ করতে হবে। এন্ড জেনারেট অপশনে ট্যাপ করার পর গাইস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিওর জন্য এসইও করা একটা ডেসক্রিপশন কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটা এসইও করা কিন্তু ডেসক্রিপশন পেয়ে গেছি। তো এরপর কি করতে হবে, এটাকে জাস্ট আপনারা কপি করবেন। তো কপি করার পর জাস্ট আপনারা এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হয়ে আপনারা ইউটিউব অ্যাপস এর মধ্যে আসবেন। আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পর আপনি কি করবেন, জাস্ট এর ওপর কিন্তু ডেসক্রিপশনটাকে পেস্ট করে দেবেন। তো আপনারা দেখতে পেলেন আমি কিন্তু কত সুন্দরভাবে ডেসক্রিপশনটাকে এসইও করছি। তো এইভাবেই তো আপনাদের ডেসক্রিপশনটা এসইও করতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আরো পরবর্তীকালে ইনফরমেশন অনেক কিছু পাবেন এই চ্যানেল থেকে। ওকে, তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে বলে দিই। তো এটাকে আপনারা সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পর আপনাদের ঘরে এখানে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হয় বলুন তো, আপনার ভিডিওটা কিন্তু লং টাইম ধরে ভিউজ এনে দেবে। হ্যাঁ, তো প্রথম কি আপনি হ্যাশট্যাগ দেবেন, তো হ্যাশট্যাগ দিয়ে আপনাকে লিখতে হবে আপনার চ্যানেলের প্রথম নাম। তো আপনি আপনার চ্যানেলের নাম দিলেন। ওকে, চ্যানেলের নাম দিলেন, তারপর আবার এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ঘরে কি করতে হবে, আপনি আবার এখানে হ্যাশট্যাগ দেবেন। ওকে, তো আমি আবার হ্যাশট্যাগ দিচ্ছি এখানে। এবার হ্যাশট্যাগ দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন বা আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনি দেখবেন কিন্তু আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ এখানে শো করবে। তো আপনাকে সেটা লিখতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কিসের জন্য বানিয়েছি, ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াবেন। তো এখানে কিন্তু চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন হাউ টু ইনক্রিজ ভিউজ। তো আমি এখানে এটা দিয়ে দিলাম হাউ টু ইনক্রিজ ভিউজ। তো এইভাবে কিন্তু আপনাদের ঘরে 2-4টে কিন্তু হ্যাশট্যাগ আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিতে হবে, যাতে আপনার ভিডিওটা কিন্তু লং টাইম ভিউজ আসে। তারপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ব্যাক হবেন। ওকে, ব্যাক হওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিজিবিলিটি অপশনে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনাদের সামনে এই ধরনের নতুন পেজ আসবে। তো আপনারা কি করবেন, সবসময় ভিডিও আপলোড করার আগে নয় আনলিস্টেড করবেন। যখন ভিডিওটি আপলোড করে নেবেন, সমস্ত এসইও কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু পাবলিক অপশনে ট্যাপ করবেন। তো আপনারা কিন্তু আনলিস্টেড অপশনে রেখেই কিন্তু ভিডিওটাকে আপলোড করবেন। ওকে, তো আমি কিন্তু এখান থেকে আনলিস্টেড রেখে দিয়েছি। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো এই অডিয়েন্স অপশন ট্যাপ করবেন। এন্ড ট্যাপ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, ইয়েস ইট মুড ফর কিডস এন্ড সেকেন্ড আছে নো ইটস মুড ফর কিডস।
এর মানে হচ্ছে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথমের অপশনটা সিলেক্ট করুন, অ্যান্ড আপনার ভিডিওটা যদি বড়দের জন্য হয় তাহলে নিচের অপশনটা সিলেক্ট করুন। তো আপনি তো বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন না, তো আপনাকে কি করতে হবে, এই যে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি নিচের অপশনটা সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আপনারা একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন, এই যে কমেন্ট, এই কমেন্ট অপশনে আপনারা জাস্ট কি করবেন, ট্যাগ করবেন। তো ট্যাগ করার পর কিন্তু এই কমেন্ট অপশনটাকে কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে, নাহলে আপনার ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। আর আপনার ভিডিওতে যত কমেন্ট করবে, যত কমেন্ট আসবে, তত কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে। তাই অবশ্যই কিন্তু দর্শকদের ঘরে আপনার ভিডিওতে কমেন্ট করতে দেওয়ার সুযোগ সুবিধা দিতেই হবে। ওকে, তো এটা কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, আপনারা ভিডিওটাকে আপলোড করবেন। তো আপলোড করার জন্য এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই আপলোড অপশনে আপনাদের ঘরে জাস্ট ট্যাগ করতে হবে। ওকে, তো আপলোড অপশন ট্যাগ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আপনার ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে, তো আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করবেন। ওকে, তো আমি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করছি, এন্ড ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন পাচ্ছেন কন্টেন্ট, এই কন্টেন্ট অপশনে কিন্তু আপনাকে জাস্ট ট্যাগ করতে হবে। ট্যাগ করার পর কিন্তু আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আসছে সমস্ত ভিডিওগুলো চলে আসবে। তো এরপর আপনারা কি করবেন, এই যে ভিউ অল অপশনে ট্যাগ করবেন, এন্ড ট্যাগ করার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যেই ভিডিওটা আপলোড করেছিলেন সেই ভিডিওটি কিন্তু সর্বপ্রথম উপরে আছে। ওকে, জাস্ট এই ভিডিওর উপর ট্যাগ করবেন, এন্ড ট্যাগ করার পর গাইস আপনাদের ঘরে কি করতে হবে, এই যে এখানে পেন্সিল মতন আইকনটি দেখতে পাচ্ছেন, পেন্সিল মতো আইকনে ট্যাগ করবেন, এন্ড ট্যাগ করার পর গাইস আপনাদের কিন্তু আর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল। টাইটেল দিয়েছিলেন, ডেসক্রিপশন দিয়েছিলেন। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, ভিডিওর জন্য ট্যাগ দিতে হবে। তো ট্যাগ দেওয়ার জন্য আপনাদের ঘরে কি করতে হবে, আপনারা নিচের দিকে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ সেকশন, এই ট্যাগ সেকশনে ট্যাগ করবেন, এন্ড ট্যাগ করার পর গাইস আপনাদের ঘরে কি করতে হবে জানেন, এখানে আমি বলে দিচ্ছি আপনারা ভাইরাল ট্যাগ কোথায় পাবেন বা কিভাবে পাবেন। তো এর জন্য আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ব্যাক হবেন। তো ব্যাক হওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, আপনার ইউটিউব ভিডিও যে টাইটেলটা আছে, ইংলিশ টাইটেলটা, তো আপনাকে কি করতে হবে, ওটাকে কপি করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, জাস্ট আপনারা এখান থেকে ব্যাক হবেন। ওকে, ব্যাক হওয়ার পর কিন্তু আপনারা আবার গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আপনাদের ঘরে লিখতে হবে, ওকে, র্যাপিড ট্র্যাক আইও, এটা লিখবেন। তো এটা লেখার পর কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। তো নতুন পেজ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটি পেজ আসবে। তো আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের ঘরে কি করতে হবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব ট্যাগ জেনারেট কিওয়ার্ড টুল। তো আপনাকে কি করতে হবে, জাস্ট এর উপরে আপনাদের ঘরে ট্যাগ করতে হবে, এন্ড ট্যাগ করার পর কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, আপনাদের ঘরে বলে দিচ্ছি। তো নতুন পেজটা ওপেন হবে। তো নতুন পেজটা ওপেন হওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের পেজ আসবে। তো আপনাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, এখানে যে অ্যারো অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যারো অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনাকে ইউটিউব সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিন্তু ইউটিউব সিলেক্ট করে নিয়েছি, এন্ড ইউটিউব সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড রিসার্চ, এই অপশনের উপর আপনাদের কি করতে হবে, আপনি যে টাইটেলটা কপি করেছিলেন সেটা কিন্তু পেস্ট করে দেবেন, এন্ড পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চ অপশনে ট্যাপ করবেন, এন্ড সার্চ অপশনে ট্যাপ করার পর কিন্তু গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে, এবং আপনাকে কিন্তু হাজার হাজার কিন্তু ভাইরাল এখান থেকে ট্যাগ দেবে। ওকে, তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ভাইরাল কত ট্যাগ দিয়েছে। ওকে, তো এই সমস্ত ট্যাগ গুলোকে কিন্তু আপনাদের ভিডিওতে ইউজ করতে হবে, তারপরেই তো আপনাদের ভিডিওতে ভিউজটা বাড়বে। তো কিভাবে ইউজ করবেন, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের করে দেখাচ্ছি। ধরুন এই ট্যাগটা, ওকে, এই ট্যাগটা আমি আমার ভিডিওতে ইউজ করব। তো এর জন্য কি করতে হবে, জাস্ট এই বক্স মতন আইকনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন, অ্যারো আইকনের উপর ট্যাপ করবেন, এন্ড ট্যাপ করার পর এই যে কপি অপশনে ট্যাপ করবেন। তো কপি অপশনে ট্যাপ করার পর কিন্তু এই ট্যাগটা কিন্তু কপি হয়ে গেল। ওকে, তো কপি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে আপনারা ব্যাক হবেন। ওকে, তো ব্যাক হওয়ার পর গাইস আপনাদের ঘরে কি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, তো আপনাকে কি করতে হবে, ওখান থেকে যে ট্যাগটা কপি করেছিলেন তো আপনাকে কিন্তু এই ট্যাগটা এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমা, তো আপনাকে কিন্তু কমা দিতে হবে। তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ট্যাগ অ্যাড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাকে 500 ওয়ার্ডের মধ্যে কিন্তু যতগুলো ট্যাগ হয় ওখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন,
সেভ অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড সেভ অপশন ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে। তো আপনাকে কি করতে হবে, আরেকবার আপনাকে এই পেন আইকনে ট্যাপ করতে হবে। এন্ড পেন আইকনে ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে নতুন পেজ আসবে। তো এরপর আপনাদের কি করতে হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এই অপশনে ট্যাপ করবেন। এন্ড ট্যাপ করার পর কিন্তু এটাকে পাবলিক সিলেক্ট করবেন, দেন ব্যাক হবেন। ব্যাক হওয়ার পর কিন্তু আপনাদের ঘরে কি করতে হবে, এই যে সেভ অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। সেভ অপশনে ট্যাপ করলে কিন্তু গাইস এই ভিডিওটা কিন্তু আপনার পাবলিশ হয়ে যাবে। গাইস এটা কিন্তু সঠিকভাবে এসইও করে আপনার ভিডিওটা আপলোড করার প্রসেস কমপ্লিট হলো। ওকে, তো গাইস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে একটি ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি, এবং এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো ইউটিউব সম্পর্কে আরো নতুন কিছু শেখার জন্য কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, এন্ড এখানে আমি আপনাদের একটি কথা হলো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস রিঅ্যাকশনের সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা হলো, টিপ এন্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ এন্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।